আজ আমি করব কচুলতির ঝাল, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমার একদম খেতে ইচ্ছা করে না, কারণ ওটাকে দেখতে না আমার কেন্ন কেন্ন টাইপসের লাগে, ওই জন্য। তো যাই হোক, এখানে কচুলতিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে এখানটা বসে পড়েছিলাম আমি চিংড়ি মাছগুলোকে বাছতে। অনেকটা টাইম লাগে এই চিংড়ি মাছগুলোকে বাছতে। তারপরেই এখানে পরিমাণ মতন সমস্ত জিনিসপত্রগুলো আমি নিয়ে একদম ধুয়ে ফেলে পরিপাটি করে রেখে দিয়েছি। আর যেহেতু আমার হাতটা কেটে গিয়েছিল, সেই জন্য আমার বর মশলাগুলোকে সুন্দর করে বেটে দিয়েছে। বাপরে বাপ, এত ট্যালেন্ট যে ছিল মধ্যে, আমি তো জানতামই না। মশলা বাটা এখানে কমপ্লিট হয়ে গেলেই তারপর কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কচুলতিগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তারপর কচুলতিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর ভেজে নিয়েছিলাম ওই কেন্নগুলোকে, ওই চিংড়িগুলোকে। প্লিজ কেউ মাইন্ড করো না, আমার একদম পছন্দ হয় না এই চিংড়ি মাছগুলোকে। তো সমস্ত জিনিসগুলো যখন ভাজাভাজি হয়ে যাবে, এবার আমি মশলাটাকে সুন্দর করে কষাবো, তাও আবার টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। তো ব্যাস, এখানে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কচুলতি ভাজাটাকে। এবার এটাকে আমি আবারও কিছুক্ষণ ধরে 5 মিনিট মতন ধরে এটাকে আমি আবার সুন্দর করে একদম স্লো ফ্লেমে ভাজবো সুন্দর করে। যখন এটা ভাজাভাজি হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। হ্যাঁ, পরিমাণ মতন জল দেওয়ার পরে যখন এটা আবার ফুটে আসবে, ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই চিংড়ি মাছগুলোকে। যে যাই বলো, উপর দিয়ে যখন তেলগুলো ভাসে না, তখন কিন্তু আমার তরকারিটা দেখতে জাস্ট মারাত্মক, জাস্ট ফাটাফাটি লাগে। তো এরপরেও আমি 10 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানটা তেল কিন্তু একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর এটা দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। আর এখানে আমার ফাইনালি কিন্তু একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে সিরিয়াসলি খুবই সুন্দর লাগছিল। তারপর আমি এর মধ্যে বেশি করে গরম মশলা অ্যাড করে দিয়ে সুন্দর করে নাড়িয়ে এটাকে সুন্দর করে আমি নামিয়ে ফেলেছিলাম। এটা খেয়ে জাস্ট মারাত্মক লেগেছিল, জাস্ট ওয়ান্ডারফুল লেগেছিল এটাকে খেতে। তো তোমরাও কে কে কচুলতি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।